नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও ভালোই আছি। তো এটা রাখের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা লুচি তরকারি মানে ঘুগনি করেছিলাম, একটু পায়েস করেছিলাম। তো আমার বর আমি চলে গেছিলাম হচ্ছে কাকাদের বাড়ি, আগের দিন চলে গেছিলাম। তো পরের দিন এই যে রাখি হবে ওই জন্যই গেছিলাম একটু গিফট টিফট কিনে। তারপরে আমরা আর বাড়ি আসিনি, দেখতেই পাচ্ছ আমার ননদ আমার বরের সঙ্গে কতটা মজা করছে। তো যাই হোক, ও রাখি পরাচ্ছে আর আমাদের তো ভাই নেই, তো সেইভাবে রাখি পরানো হয় না। তো এর ভাই আছে, দাদা আছে, আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বন্ধু ছেলে, ওকেও আগের বছর থেকে রাখি পরাচ্ছে। দিনটা বেশ আমাদের মজা করেই কাটে। তো তার জন্যই দেখো ও ছোট্ট হাতে কি সুন্দর রাখিটা পরিয়ে দিচ্ছে। এর বেলায় তো ঠিক আছে গিফটটা দিয়েছিল, তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে পাবে ও আমার বরের সঙ্গে কেমন ভাবে মানে ও কেমন ভাবে রাখি পরাচ্ছে সেটা অবশ্যই দেখতে পাবে, বেশ মজাও লাগবে। তো যাই হোক, এই যে দেখো রাখি পরিয়ে দিল, এবার আমার বরকে রাখি পরাবে। তো কেমন ভাবে পরাবে তোমরা একটু দেখো। তো তোমরা রাখির দিন কেমন ভাবে কাটালে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো এবারও আমার বরকে পরাবে বলে রাখি ওখান থেকে নিচ্ছে। তো এই যে দেখো, তো যাই হোক ঘুগনি করেছিলাম আর হচ্ছে লুচি লুচি বলতে একটু নান বানিয়েছিলাম, তো সকালবেলায় আমি মাখিয়েছিলাম। তো এই যে দেখো আমার বরকে রাখি পরাতে ও তো বাঁধতেই পারছে না রাখি। তো যাই হোক ও যেমন তেমন করে মানে ও পরিশান হয়ে গেছিল, মানে কষ্ট হয়ে গেছিল যে রাখিটা গিফটটি দেওয়ার মানে সেকেন্ড বারের যে গিফটটি ও দিতেই পারছিল না। তো যাই হোক আমার অন্যকে বলছে রাখির গিফটটিটা পরিয়ে দিতে। তো যাই হোক তারপরে বললাম যে তুই আস্তে আস্তে পড়া, ঠিক হয়ে যাবে। আমার বরকে বললাম তুমি একটু হেল্প করো, নাহলে ও কি করে পড়াবে, ও এখন বাচ্চা আছে। ওই যে দেখো রাখি পড়ানো বাদ দিয়ে চলে এসেছিল, তারপরে দেখো কেমন ভাবে দাঁড়িয়ে ও রাখি পড়াতে গেছে। তো আমরা তো বকা দিচ্ছিলাম যে একটু ভালোভাবে বসে রাখিটা পড়ারে। তো যে দেখো আমার বর সরে সরে গেছে, বলছে ওখানে রাখি পরাও, এখানে বসিয়ে দেওয়া হয়েছে যে তুই এরকমভাবে রাখি পরা। আমার বরকে বললাম তুমি একটু হেল্প করো, নাহলে ও পারবে না। তো যাই হোক এই যে দেখো যেমন তেমন করে পড়া, তারপরে আমরা আবার ঠিক করে দেবো ওখানে। তো যাই হোক এই যে যা হোক করে রাখিটা পরিয়েছে, খুব কষ্ট করে রাখিটা পরিয়েছে। তারপরে একটু মিষ্টি মিষ্টি খাওয়ানো হলো। আর যেটা বলছিলাম নান বানিয়েছিলাম, সকালবেলায় মাখিয়েছিলাম, কিন্তু বেশ ভালোই হয়েছিল, কারণ একটু দই আর বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো হচ্ছে ভেবেছিলাম হয়তো হবে না, তো যাই হোক ভালোই হয়েছিল, সকালবেলা মাখিয়েছিলাম, হঠাৎ করে ঠিক হলো, ভেবেছিলাম লুচি বানাবো। তো যাই হোক এবার হচ্ছে আমার ওই আরেকজনকে মানে ও একটা দাদাকে প্রথমে মিষ্টি খাওয়ালো, জল খাওয়ালো না, তারপরে হচ্ছে এখন ওই দাদাকে মিষ্টি খাইয়ে দিল, জল খাওয়ালো না, মানে এক একটা করে এক একটা কাজ করছে, দেখতে পাচ্ছ কেমন ও মানে সবাই ভালোই মজা দিচ্ছে, বেশ দিনটা বেশ ভালোই কেটেছিল। আবার এক জায়গায় আমরা ঘুরতেও গেছিলাম, ঘুরতে বলতে একটা মন্দিরে গেছিলাম ঘুরতে, সেটা অবশ্যই পরের নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, খুব জাগ্রত মন্দির। তো এই যে দেখো রাখি পরানো হয়ে গেল, তারপরে ও দাদার প্লেটে খেয়েছিল, ওই একটা লুচি খেয়েছিল, আর আমরা সারাদিন সত্যি কথা বলতে কিছু খাইনি, ওই দুটো তিনটে করে লুচি খেয়েছিলাম। খেয়ে তারপরে আমরা গেছিলাম হচ্ছে এই যে মন্দিরে, একটা মন্দিরে। তো সেটা নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক চলো এবার গিফট দেওয়ার পালা। এই যে দেখো গিফট নিয়ে নিচ্ছে এক দাদার কাছ থেকে, আর একটা দাদার কাছ থেকে গিফট নিয়ে নিচ্ছে। তো এবার বলা হয়েছে তোকে আর খেলা কিছু দেওয়া হবে না, কারণ খেলা দিলে ও একদম পড়াশোনা করে না, শুধু খেলা করে। তো ওই জন্য এবার ব্যাগ, একটা কালার পেন্সিল আর একটা চকলেটটা তো প্রত্যেক বছর থাকে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।